আজকে ভাবলাম হাতে বেশ অনেকটা সময় আছে, যদি খাটুনিমূলক রান্না করা যায় তো কেমন হয়। তো খাটুনির রান্না বলতে গেলে আমার মনে পড়লো যে ফ্রিজে তো চিতল মাছ আনা আছে, আর চিতল মাছের মাছটা বার করতে আমার বেশ খাটুনি লাগে, মানে অনেকক্ষণ ধরে তো টাইম লাগে। তো খেতে যেহেতু এত ভালো হয়, তাই জন্য ভাবি চিতল মাছ দেখতে পেলে আমি মাঝে মধ্যে নিয়ে আসি। তো সেদিনকে বাজারে দেখতে পেয়েছিলাম চিতল মাছ, তো চিতল মাছ নিয়ে চলে এসেছিলাম, এবং চিতল মাছের সত্যি কথা টেস্ট কিন্তু দারুণ হয়। তো আজকে তোমাদের সাথে চলো শেয়ার করা যায় যে চিতল মাছের মুইঠা আমি কী করে বানাই। তো প্রথমে কাঁটা চামচ দিয়ে আমি মাছগুলোকে ভার করে দিলাম, আর কাঁটাটা কিন্তু আমি আলাদা করে রেখে দিই, ফেলে দিই না। কাঁটাগুলো আলাদা করে রেখে দিই, যদি পরের দিন মানে কাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে, তো সেই কাঁটাগুলো আমি ইউজ করে নিই। তারপর সেই মাছের মধ্যে কী কী দেবো সেগুলো তোমার সাথে শেয়ার করা যাক। তো মাছের মধ্যে প্রথমে দিলাম হচ্ছে লঙ্কা কুচি, তারপর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম দুখানা মতন, মানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো দুটো আলু সেদ্ধ করে দিলাম, মাঝারি সাইজের, বেশি বড় না, মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো তুমি আলুর পরিমাণ কমাতেও পারো বা আলুর পরিমাণ বাড়াতেও পারো, যেটা তোমার মনে হবে। আর পেঁয়াজ কুচিটা বেশ বেশি করে দেবো, যাতে খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আলু ভাতের মতো ভালো করে কিন্তু চটকে চটকে মাখবো। তো আলুর ভাতে বেশ অনেকক্ষণ ধরে চটকে চটকে মাখার পর ছোটো ছোটো বল বানিয়ে দেবো, যেটা আমাদের মুইঠা, ছোটো ছোটো মুইঠা। তো ছোটো ছোটো সাইজের বলের মতো করে বানিয়ে নেবো। এটা তোমরা তোমাদের মতো সাইজে বানাতে পারো, তোমাদের চাইলে বড় বানাতে পারো অথবা ছোটো বানাতে পারো। আমি ছোটো করেই বানাই, যাতে বেশ অনেকটা থাকে, মানে অনেকটা পান্তুয়ার মতন দেখতে, যাতে ছোটো ছোটো করে বানাই, যে অনেকগুলো যাতে হতে পারে। তো প্রথমে বানিয়ে নেবার পর আমি একটা জায়গায় জল ফুটতে দিই। তো জলটা যখন ফুটতে শুরু করে তখন আস্তে আস্তে বলগুলোকে আমি তার মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে জলটা ফুটে গেছে, তার মধ্যে কিন্তু আমি বলগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো বলগুলো যে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ফোটাবো, যে এটা সেদ্ধ ভালো করে হয়ে গেছে কেন বুঝবো, এই বলগুলো আস্তে আস্তে কিন্তু জলের ওপরে ভেসে আসবে, তখনই বুঝবো আমাদের কিন্তু এই মুইঠার মাছ রেডি। তারপর সেটাগুলোকে নিয়ে নেবো, সেগুলোকে নিয়ে নেওয়ার পর ভালো করে গোল্ডেন ফ্রাই করে তেলে ভেজে নেবো। মুইটাগুলো গোল্ডেন ফ্রাই করার পর তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দিয়ে দেবো লঙ্কা আর জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আর করে রাখবো, আর আদা দিয়ে দেবো হচ্ছে, তারপর আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছু মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো ধনে জিরে গুঁড়ো, আর দেবো নুন। তো সেই মশলাগুলোকে ভালো করে নাড়বো, নাড়তে নাড়তে বেশ বেশ মাখো মাখো হয়ে আসে, তখন এখানে একটু জল অ্যাড করবো, যাতে মশলাটা লেগে না আসে। তারপর যখন বেশ আমার যতটা মানে জলের প্রয়োজন, বেশি আমি জল জল করবো না, গ্রেভি গ্রেভি করবো, তো বেশ মাখো মাখো হবে, তো সেই জন্য অল্প জল দিয়ে আমি করবো। তারপর যখন ফুটতে শুরু করবো তখন আমি মুইঠাগুলো দিয়ে দেবো। মুইঠাগুলো দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়বো, যাতে যে রসগুলো সেগুলো মুইঠার মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তো এইভাবে কিছুক্ষণ ধরে নাড়ার পরে রেডি কিন্তু আমাদের চিতল মাছের মুইঠা, যেটা খেতে হয় জাস্ট অসাধারণ।